শান্তনু মতুয়াদের যে আশ্বাস দিয়েছিল, ওদের যে এমপি, যে আমি নাগরিকত্ব দেবো, এবং সে টেবিল চেয়ার বসিয়ে ওকে টেন্ডার যেন শুরু করে দিয়েছে। আমার মনে হচ্ছিল যেন একটা টেন্ডার ডাকা হচ্ছে, যে নাগরিকত্ব কে নেবে গো, নাগরিকত্ব কে নেবে গো। এই জন্য গতকালকেই বোধহয় ঘটনাটা ঘটেছে, না পরশু ঘটনাটা ঘটেছে, যে ওরা ওখানকার মতুয়ারা বিদ্রোহ ঘোষণা করেছে। ওরা চাই যে দীপু দাসের মতো মানুষরা মরুক। যেখানে দীপু দাসের মৃত্যু হলো সেখানেও পিটিয়ে মারা হলো, সেখানকার মুসলিম মৌলবাদ করলো। আরএসএস এর ক্ষেত্রেও এটাই একটা নীতি, জামাতের ক্ষেত্রেও ওখানেও একটা নীতি। কারণ হচ্ছে যে শুধুমাত্র হিন্দু বা মুসলিম নয়, নিম্নবর্গের যারা মানুষ তাদেরকে কিন্তু এইভাবে সরাতে হবে। তুমি লক্ষ্য করেছো যে এসআইআর এর নাম করে এইখানে যেমন কি করেছে শুভেন্দু অধিকারী, প্রথম থেকে বলে এসছে যে 1 কোটির উপর রোহিঙ্গা বাদ যাবে, 1 কোটির উপর রোহিঙ্গা বাদ যাবে, 1 কোটির উপর অনুপ্রবেশকারী যারা তারা বাদ যাবে। কিন্তু কার্যত আমরা দেখলাম কি, যে এইখানে মুসলিমদের বসবাস 300 বছরের, যে কারণে মুসলিমরা কিন্তু বাদ পড়েনি। দুটো বাংলার ক্ষেত্রে কিন্তু একই ছবি। মানে আমার মনে হচ্ছে এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যারা মৌলবাদ, তারা যেন একটা পারস্পরিক একটা প্রতিযোগিতায় নেমেছে। আর এর আগেও এরকম ঘটনা যে ঘটেনি তা নয়। নিশ্চয়ই আপনার মনে আছে যে তার আগেও কিন্তু হরিয়ানাতে সাবির বলে একজন পরিযায়ী শ্রমিককে সন্দেহের বশে পিটিয়ে মেরে দিয়েছিল। কারা মেরেছিল? তারা হচ্ছে আরএসএস এর গোরক্ষা কমিটি, তারা এটা করেছিল। আবার জুয়েল রানা মুর্শিদাবাদের একজন মানুষ কাজের সুবাদে ওখানে গেছিল। তো ওখানে তাকে প্রথমত তাকে সন্দেহ করা হয় যে সে বাংলাদেশের, সে রোহিঙ্গা কিনা, এবং তার কাছ থেকে তার যে সমস্ত প্রমাণপত্রগুলো চায় ওরা, এবং তারপরে একটা বেধড়ক মার শুরু হয়, এবং তারপর তাকে হসপিটালাইজ করা হয়, কিন্তু মারা যায়। বিষয়টা হচ্ছে আমরা এইভাবে দেখছি না, বিষয়টা দেখছি এইভাবে যে এই যে মৌলবাদ, তাদের তো নিজস্ব কোনো চরিত্র থাকে না, মৌলবাদের কোনো ধর্মও থাকে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যেটা বারবার আমরা আশঙ্কা প্রকাশ করছি, যে এই দুপার বাংলার যে মৌলবাদী যে শক্তিটা পারস্পরিক ভাবে দুটো শক্তিকে সহায়তা করছে। এক, 2 নম্বর মনে হয় যে বিজেপির যে নীতি হচ্ছে যে মৌলবাদীকে প্রশ্রয় দেওয়া, এবং সেক্ষেত্রে যেখানে দীপু দাসের মৃত্যু হলো সেখানেও পিটিয়ে মারা হলো, সেখানকার মুসলিম মৌলবাদ করলো। তো ওরা কিন্তু আমার মনে হয় ওরা চায় যে দীপু দাসের মতো মানুষরা মরুক, না হলে এই মৌলবাদ এই এই যে ভাবনাটাকে কিন্তু মানে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কারণ তারা মরিয়া হয়েছে এই কারণের জন্য যে বাংলাদেশ এবং আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য, তাদের যে পীঠস্থান দুটো, সেই পীঠস্থানের ক্ষেত্রে মিশ্র সংস্কৃতি এবং বহুত্ববাদের দর্শন কিন্তু এই দুটো ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সাবলীল। ফলে অন্যান্য ক্ষেত্রে যেটা সহজ, সেটা পশ্চিমবঙ্গের মাটিতেও সম্ভব নয়। আর এখানে ইউনিসের সরকার যেটা করতে চাইছে তার নিজস্ব অস্তিত্বকে বাঁচানোর জন্য, ফলে ওখানকার মৌলবাদী শক্তিকে দিয়ে সেটা করার চেষ্টা করছে। ফলে এই দুটোই ঘটনা এইটাই প্রমাণ করে যে দুটো মৌলবাদী, হিন্দু মৌলবাদ এবং মুসলিম মৌলবাদ, পারস্পরিক ভাবে তারা দুজনের পাশে আছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার মানে খুব কষ্ট হচ্ছে যে বাংলাদেশে তুমি নিশ্চয়ই শুনেছো যে রবীন্দ্রনাথকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, ছায়ানটের সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে ভেঙে দেওয়া হচ্ছে, নজরুলের সাম্যবাদকে ওরা অস্বীকার করছে। তার কারণটা কি? কারণটা হচ্ছে যে এই বহুত্ববাদী ভারতবর্ষে বা বাংলাদেশের ক্ষেত্রে একই কথাই বলবো, তারা চাইছে না যে কোনো প্রগতিশীল মতাদর্শ বা গণতান্ত্রিক ভিত্তিতে একটা মতাদর্শ প্রতিষ্ঠা পায়। যদি আমি রবীন্দ্র, নজরুল, কবির, লালন সাঁই একটা কথা বলেছেন যে আল্লাহর নামে মেনে সিনি যাচ্ছে রে মসজিদ ঘরে, সেই সিন্নি আল্লাহতে না খাই, মানুষ খায় রে পেট পুরে। আবার পাঞ্জু সাঁই বলছে যে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। আবার যদি আমি এর কথা বলি, নজরুলের কথা বলি,
জাতের নামে বজ্জাতির সব জাত জাতীয় খেলছে চোলা। ফলে যত আমরা এই বহুত্ববাদের কথা আমি আবারও বলছি, বহুত্ববাদ এটাই বলে যে বিভিন্ন বিশ্ব সংস্কৃতির পীঠস্থান হচ্ছে ভারতবর্ষ। ফলে সে কে কে তার ধর্ম পালন করবে, কিভাবে করবে, কে কি খাবে, কে কি পরিধান করবে, এগুলো তার একদম নিজের স্বতন্ত্র এবং একটা ব্যক্তিগত বিষয়। কিন্তু একটা স্বৈরাচারী একটা ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা একটা রাষ্ট্র যেমন যেটা করার কথা সেটাই করছে। এক, দু নম্বর হচ্ছে এই যে বৌদ্ধবাদী যে দর্শনটাকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে বিজেপি হিন্দুস্তান এই স্লোগানটাকে সামনে নিয়ে আসছে, মানে হিন্দু রাষ্ট্র গঠন করতে চাইছে। যার কারণে এই যে বিভিন্ন সময়ে আজকে জুয়েল রানা, তারপর সাবির, যত মুসলমান পরিযায়ী শ্রমিক তাদেরকে আগে মারতে হবে। পরিযায়ী শ্রমিক গরিব, কারণ তাদেরকে মারলে পারে খুব বেশি সোচ্চার হবে না, কারণ গরিব মানুষের পাশে নেই। অন্যদিকে লালন বলছে যে আমি গরিব বড়লোক উঁচু নিচু ধনী দরিদ্র কিছু বুঝি না, সম্প্রদায় বলতে দুটো জাতির কথা বলেছে তারা। এই লালন এবং লালন উত্তর যে সমস্ত মানুষগুলো এসছে তারা বলেছে দুটো জাতি, একটা হচ্ছে নর, একটা হচ্ছে নারী, এইটাকে প্রতিষ্ঠা করেছে। ফলে আমাদের এইখানে যে লড়াইটা হচ্ছে প্রগতিশীলতা বনাম শরীরতান্ত্রিক, প্রগতিশীলতা বনাম হিন্দু মুসলিম মৌলবাদ। এবং আমরা বিশ্বাস করি যে নজরুলের সেই কথা দিয়েই বলবো যে আরে তুমি মুসলিম না হিন্দু, জিজ্ঞাসা করো কোন জনে। ফলে কোনো জিজ্ঞাসার কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিটাকে সামনে রেখে এই ধরনের মৌলবাদকে পরাস্ত করি।